সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা নবম ও দশম শ্রেণীতে আছো আমি স্বাগতম জানাচ্ছি। আমি বিনোদ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক গণিত, রাজউদ্দিন পাইলট মডেল বিশ্ববিদ্যালয় অফিসিয়াল পেজ থেকে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নবম অধ্যায়ের 9.1-এর আমরা সূত্র গঠন, তারপরে সূত্র অনুযায়ী কিছু সমস্যার সমাধান আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে বিশেষ করে থেকে আমাদের পরবর্তী অঙ্কগুলোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের যাদের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। লক্ষ্য করো, আমাদের এই গণিত বইয়ের 6 নাম্বার যে অঙ্কগুলো দেওয়া আছে, প্রত্যেকটা নিয়ম থেকে একটা করার চেষ্টা করব। যে এখানে দেওয়া আছে ক লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/sec² a প্লাস 1/cos² a। তো দেখো তাহলে এখানে আমরা কি করব, আমরা জানি শব্দটা বন্ধ হতো 1/sec a equal to cos a, আর cosec এর সাথে সম্পর্ক হচ্ছে 1/cosec a equal to sin a। এই দুইটা সূত্রকে আমরা কাজে লাগিয়ে এখন কাজগুলো করব। তো দেখো 1/sec a হোল স্কোয়ার প্লাস 1/cosec a হোল স্কোয়ার আমরা লিখতে পারি। একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখন আমরা এই যে সূত্রটি, এগুলো হচ্ছে সূত্র, আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিলে এটা পাচ্ছি cos² a, এটা পাচ্ছি sin² a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই cos² আর sin² এর সাথে সম্পর্কযুক্ত সূত্র আমরা পাইছি যে cos² থিটা প্লাস sin² থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এই সূত্রটার মান বসিয়ে দিলে আমাদের রাইট হ্যান্ড সাইড এসে যাচ্ছে। সুতরাং আমরা এইভাবে প্রমাণটা করতে পারি। খ নম্বর অঙ্কটাও তোমরা এইভাবে সমস্যাটার সমাধান করবা। আমরা এখন 7-এর ক খ গ আছে, এগুলো কিন্তু একই রকম। তো দেখো আমি 7-এর গ নাম্বারটা করছি। 7-এর গ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আছে যে 1/1 প্লাস sin² থিটা প্লাস 1/1 প্লাস cos² থিটা। তো তোমাদের বইয়ে কিন্তু sin a এবং cosec a দেওয়া আছে, আমি থিটা দিলাম, অর্থাৎ এখানে কোনটাকে আমরা থিটা ধরলাম। তাহলে এখানে আমরা কি করব, সাইন এবং কোসেকের মাঝে কি সম্পর্ক আছে সেটা আমরা দেখে নেব। আমরা দেখছি যে সাইন এবং কোসেকের মধ্যে বিপরীত সম্পর্ক। তাহলে এখানে যে কোনো একটার মাঝে আমরা রূপান্তর করব। যদি আমরা রূপান্তর করি তাহলে লক্ষ্য করো কি হয়, দেখো যে আমরা কয়েকভাবেই কাজটা করতে পারি। 1 প্লাস কোসেক থেকে আমরা একটাতে নিয়ে যাব, তাহলে 1/1 প্লাস sin² থিটা, আমি কোসেক থেকে সাইনে নিয়ে যাই, তাহলে কি হলো, এই 1টা হচ্ছে এটা, আর cos² থিটা এটা নিয়ে গেলাম আমরা সাইনে, তাহলে 1/sin² থিটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ফলো করো যে এখানে কিন্তু লব/হর হওয়ার আকার আছে, কিন্তু এখানে লব/হর হওয়ার পরেও আরেকটা অংশ এখন এসে গেছে যেখানে এই সরলটা আমরা আগে করতে হবে। তাহলে লক্ষ্য করো ইকুয়াল আমরা লিখি 1/1 প্লাস sin² থিটা
প্লাস এখানে দেখো এই প্লাসটা এখানে আমরা সরলটা যদি করি 1/sin a কে সাইন মানে সাইন স্কোয়ার থিটা একে থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা। বন্ধুরা দেখো এখন কিন্তু একটা ভগ্নাংশ তৈরি হয়েছে। এখন এই কাজটি আমাদেরকে আগে করতে হবে 1+sin স্কোয়ার থিটা প্লাস এখন এই ভগ্নাংশটা কিন্তু উল্টে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা 1 এর সাথে গুণে যাবে আর 1+sin স্কোয়ার থিটা আসবে। এবার আবারও সরল করতে হবে, ভগ্নাংশ দুইটা সরল, তাহলে হরগুলোর লসাগু 1+sin স্কোয়ার থিটা, এটা দেওয়া লসাগু বলকে ভাগ দিলে 1 একে 1 প্লাস এটা দিয়ে যদি আমরা একে ভাগ দিই তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে ভাগ করলে 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখন আমরা 8-এর তাও আমরা একটা অঙ্ক সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা প্রায় সময় এই ক নাম্বার অঙ্কটা এসে যায়, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 8-এর কয়ের মাঝে আছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a বাই 1 - cot a, 1 - cot a প্লাস cot a বাই 1 - tan a, 1 - tan a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রমাণ করতে হবে যেটা যে sec a ইন্টু cosec a প্লাস 1। এখানে লক্ষ্য করো আমরা যে কোনো একটা এককে নিয়েও কাজটা করতে পারি, আবার সাইন কস যেহেতু sec a সরাসরি সূত্র নেই, স্কোয়ারের সাথে থাকলে আমরা tan এবং cot এর সাথে সম্পর্ক নিতে পারি। তো sec a 1/cos a cosec a 1/sin a এই সূত্র যেহেতু আমরা পাই, সুতরাং এখানে তাদেরকে প্রথমে আমরা তোমার ইচ্ছা তুমি যেভাবে করতে পারো, আমরা প্রথমে সাইন কোসে নিয়ে যাই। তাহলে tan এর সাথে সাইন কোসের সম্পর্কটা কি? tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা। সুতরাং এখানে বসে দিই, তাহলে সাইন এ বাই কস এ 1 - cot এ হয়েছে যে cos a বাই sin a। আমরা কটের সূত্রটা হচ্ছে cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলো আমরা নিয়ে কাজ করব। তো লক্ষ্য করো এখানে কি আছে প্লাস cot হচ্ছে cos a বাই sin a আর 1 - tan এরটা হচ্ছে যে sin a বাই cos a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সূত্রগুলো শিখো নাই তাদের জন্য কিন্তু আসলে অঙ্কগুলো কঠিন, আর যারা সূত্রগুলো এবং সম্পর্কগুলো বুঝেছো তোমাদের জন্য এটা কিন্তু ইজি। তো এখানে দেখো আমাদের এখানে একটা লব বাই হর আকার ছিল, কিন্তু এখন করতে যেয়ে আমরা কি পেলাম, নিচে অর্থাৎ হরে আরেকটা ভগ্নাংশ তৈরি হয়েছে, সরল তৈরি হয়েছে। সেই কাজটা আমরা আগে করে নেব। তাহলে সাইন এ বাই cos a বাই sin a কে সাইন মাইনাস cos a বাই sin a প্লাস এখানেও ঠিক তদ্রূপ cos a বাই sin a বাই cos a কে cos a মাইনাস sin a বাই cos a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে এখানে লব বাই হর, এখানে আরেকটা লব বাই হর, লব বাই হর, লব বাই হর, দুইটা ভগ্নাংশ তৈরি হয়েছে এবং এই ভগ্নাংশ দিয়ে আরেক ভগ্নাংশকে ভাগ। আমরা কিন্তু নিচু শ্রেণীতে করেছি, যদি এই স্মরণে থাকে প্রথম ভগ্নাংশটা আমাদের স্থির থাকবে অর্থাৎ যা আছে তাই থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটা ভাগের কারণে এটা উল্টিয়ে যাবে।
সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ প্লাস ঠিক এখানেও তদ্রূপ কস এ বাই সাইন এ গুণ হয়ে কসটা উপরে চলে যাবে। আর এখানে দেখো এখানে একটা কাজ আমরা যদি করে নিই, লক্ষ্য করে দেখো, আমরা একটা এই কাজে করব এ মাইনাস বি, আবার আছে ধরো আরেক জায়গায় বি মাইনাস এ মাইনাস বি, আবার আছে বি মাইনাস এ। দুইটাকে আমরা যখন সরল করব তখন দুইটাকে সেম করে নেব। এই সেমটা আমরা এই লাইনেও করতে পারি যদি তুমি বুদ্ধি থাকে, আর না পরবর্তী লাইনেও তুমি কাজটা করতে পারো। তো তোমাদের বোঝার কারণে আমি পরবর্তী লাইনটা করছি, কিন্তু যখন বুঝবা তখন একবারেই তুমি করে নিতে পারবা। এখানে কি আসবে, কস এ মাইনাস সাইন এ। এখন আমরা কি করব, সাইনে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এখন দেখো এই কাজটা যদি আমরা করতে চাই, এখন আমরা যেটা আগে একটু বলছিলাম, এই প্লাসের সাথে একটা রিলেশন কেন আসবে, দেখো যদি -1 কমন নেই এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে এটা আর এটা কিন্তু সেম হয়ে যাবে। আমার আছে এ মাইনাস বি, আরেক জায়গায় আছে বি মাইনাস এ, তাহলে এটাকে আমরা এই মাইনাস ভিতরে করে -1 যদি কমন নেই, তাহলে মাইনাস এ আর এখানের এই প্লাসটা গুণে মাইনাস হয়ে যাবে বাই সাইন এ, আর এটা আগে এসে যাবে সাইন এ মাইনাস কস এ। আমরা অর্থাৎ সদৃশকরণ করলাম, আর কস এ কস স্কোয়ার এ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো সরলটা করতে কত সহজ হয়ে গেছে, যে আমরা সরলটা করব কমন আনকমন, কস এ ইন্টু সাইন এ, এখানে কি আছে হোল ইন্টু সাইন এ মাইনাস কস এ। তাহলে এখন দেখো এটা সরল আমরা করলাম লসাগু। এখন নিয়ম হচ্ছে এই ভগ্নাংশে হর দ্বারা এটাকে ভাগ করলে ভাগফলটা লবের সাথে গুণে যাবে। তাহলে সাইনে থাকবে কসে কাটা যাবে, এটা কাটালে সাইনে থাকবে সাইন স্কোয়ার আর সাইন কিউব এ। এই মাইনাসটা এখানে এসে যাবে, এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে সাইনে কাটা যাবে কসে, সাইনে মাইনাস কসে কাটা যাবে, থাকে কস স্কোয়ার আর কস কিউব এ। এবার আমরা বীজগাণিতিক একটা সূত্র প্রয়োগ করব। বন্ধুরা দেখেই বলতে পারতেছো, চট করে স্মরণ করো দেখি এটা কোন সূত্রটা কাজে লাগে। সাইন এ মাইনাস কসে, অর্থাৎ এ কিউব সাইন কিউবে মাইনাস কস কিউবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমরা অনেকেই জানো, যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা নেব। এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আমি বি স্কোয়ারটাকে শেষে নিতে পারতাম, আমার এখানে একটা সূত্র প্রয়োগ হবে আমি জানি, তো এই কারণে আমরা এটা আগে রেখেছি। তোমরা এরকম বুদ্ধি করতে করতে যখন প্র্যাকটিস করবা তোমাদের এরকম বুদ্ধি জেগে যাবে। তো দেখো এখানে কি করব, তাহলে সাইন এ মাইনাস কস এ থেকে এ আর বি যদি ধরি হোল ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ। আমরা কিন্তু এটা করলাম, কিন্তু এখানে একটা সূত্র প্রয়োগ হবে। আর এখানে আছে কি কস এ ইন্টু সাইন এ, আর সাইন এ মাইনাস কস এ, এটা কাটা যাবে। তাহলে এটা আবার সূত্র 1 বসিয়ে দেই, 1 বসাইয়া প্লাস সাইন এ কস এ বাই কস এ ইন্টু সাইন এ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অনেক সময় এই অঙ্কটাই প্রমাণ করতে বলে 1 প্লাস সাইন এ মাইনাস সাইন এ ইন্টু কস এ বাই কস এ ইন্টু সাইন এ প্রমাণ করো। আবার আমাদের যে প্রমাণটা দিছে ওইটাও থাকে, অর্থাৎ ইকুয়াল। এখন দেখো আমরা আংশিক ভগ্নাংশ করব, তাহলে কস এ ইন্টু সাইন এ প্লাস এটাকে সাইন এ ইন্টু কস এ
বাই cos a ইন্টু sin a। এখন লক্ষ্য করো 1 বাই cos a sec a 1 বাই sin a cosec a প্লাস এটা কাটলে কিন্তু 1 হয়ে যায় ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা যা প্রমাণ করতে চাইছিলাম তা পেয়ে গেছি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। আমাদেরকে বলছে প্রমাণ করো, তাহলে হবে প্রুভড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে অঙ্কটা বুঝতে পারছো। আমি আবারও তোমাদের বোঝার জন্য আমি আরেকবার দেখাচ্ছি। আমরা এখানে সাইন কোসে নিয়ে গেলাম সবগুলাকে, টেনের সাথে জানি সাইন এ বাই কসে, আর কটে জানি কসে বাই সাইন এ। ঠিক এখানে তদ্রুপ লিখলাম। তারপরে এখানে এই সরলটা করলাম, সাইন এ কে সাইন এ মাইনাস কসে বাই সাইন এ। এখানে এই সরলটা করলাম, কসে কে কসে বাই সাইন এ, আর উপরে যেটি আছে রেগুলার রইল। এখন এই ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ। এখন যেহেতু ভাগ এই বার আছে, আমরা কি করব, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটা উল্টিয়ে যাবে। ঠিক অনুরূপভাবে এখানে তাই করছি। আমাদের সাইন এ মাইনাস কসে, কসে মাইনাস সাইন এ আছে, আমরা এ মাইনাস বি, আর এক জায়গা আছে বি মাইনাস এ, এটাকে এ মাইনাস বি তৈরি করলে মাইনাস কমন নিতে হবে। তার জন্য মাইনাস কমন নিলে মাইনাস এ আর এই প্লাস এ মাইনাস হয়ে যায়। এরপরে আমরা এটা লেখার পরে সরল করলাম, করার পরে এখানে কস ইন্টু সাইন এ কমন, আনকমন, আর এটা হচ্ছে কমন। তাহলে এখানে এটা দিয়ে যদি ভাগ করি, ভাগ করার পরে থাকে সাইন এ আর সাইন স্কোয়ারে সাইন কিউবে। আবার এই অংশটা দিয়ে যদি এই ভগ্নাংশকে ভাগ করি, থাকতে আছে কস স্কোয়ারে আর কসে গুণ করলে কস কিউবে। এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম, এই সূত্রটা এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব, আমরা জানি এ মাইনাস বি হোল ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এখানে এই অংশটা তাই করা হলো। করার পরে এটাকে আংশিক ভগ্নাংশ করলাম। আংশিক করার পরে আমরা 1 বাই কস এসে সেকে, 1 বাই সাইন এসে যে কুসেকে প্লাস 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা অঙ্ক করব। তোমরা খ নাম্বারের অঙ্কটা নিজেরা করে নিবা। এখন এই আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে 9 নাম্বার। নয় নম্বরে কি আছে? 9 নম্বরে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে cos a বাই 1 মাইনাস tan a, cos a বাই 1 মাইনাস tan a, আর প্লাস sin a বাই 1 মাইনাস cot a। আমাদের দেখাইতে হবে sin a প্লাস cos a। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে যে অঙ্কটা আমরা করেছি প্রায় ওইটার মতোই দেখো। তাহলে আমরা এখানে কি করব বলো তো, যেহেতু বর্গ নাই স্কোয়ার নাই, তাহলে আমরা সাইন cos a নিয়ে যাই, সুবিধা হবে। তাহলে sin a বাই cos a tan এর সূত্রটা, আর cot এর সূত্রটা হচ্ছে 1 মাইনাস cos a বাই sin a। এখন দেখো, এখন কিন্তু অটোমেটিকলি আগের অঙ্কটার মতো একটা সরল তৈরি হয়েছে। তাহলে আমরা সরলের কাজটা আগে করব। তাহলে cos a কে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a বাই sin a মাইনাস cos a বাই sin a। আমরা কি করলাম? সরল করলাম। এখন দেখো আমাদের অটোমেটিক এখানে একটা ভগ্নাংশ তৈরি হয়েছে, এখানে একটা ভগ্নাংশ তৈরি হয়েছে। তাহলে প্রথম অংশটাকে এই ভগ্নাংশ দ্বারা ভাগের কারণে আমরা লিখতেছি গুণ চিহ্ন হয়ে যাবে। আমরা জানি এরপর অংশটুকু উল্টিয়ে যায়। তাহলে cos a মাইনাস sin a প্লাস, ঠিক এখানেও তাই, sin a ইন্টু sin a বাই sin a মাইনাস cos a। শিক্ষার্থী বন্ধুরা, যারা ট্যালেন্ট তারা কিন্তু একবারেই কাজটা করে নেবে। এবং এই অংশটা দেখো, একটু আগে আমরা চিন্তা করছিলাম ঠিক এটার মতো হয়ে গেছে।
তাহলে কি আসতেছে cos স্কয়ার a বাই cos a মাইনাস sin a। এখানে লক্ষ্য করো এটাও ঠিক আগে যে অঙ্কটা করছিলাম আমরা এখানে যে a মাইনাস b আছে আরেক জায়গায় আছে b মাইনাস c, সরল করার জন্য আমরা মাইনাস কমন নিয়ে a মাইনাস b তৈরি করি। তাহলে এখানে বোঝায়া sin a জায়গা হয়ে যাবে cos a মাইনাস সাইন হয়ে গেল। তাহলে বুঝতে পারছো এখান থেকে একটা মাইনাস বেরিয়ে আসবে, এই মাইনাসে আর প্লাসে গুণ করে আমরা মাইনাস লিখে ফেলছি, আর এখানে সাইন স্কোয়ার এ। এইবার আমরা আবার লসাগু করব cos a মাইনাস সাইন এ, এটা যদি ভাগ করি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা কি করব, এখন এটাকে সূত্র করে দেব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos a মাইনাস সাইন এ ইন্টু cos a প্লাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে আছে cos a মাইনাস সাইন এ। আমরা যদি এটাকে এটা ভাগ করি থাকতেছে cos a মাইনাস আর প্লাস সাইন এ। আমরা রাইট হ্যান্ড সাইডে এসে গেছি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এতক্ষণ কি করেছি। তো এই কাজগুলা তোমরা বাসা থেকে করবা, বিশেষ করে এই 10 পর্যন্ত, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। শেয়ার করিস না, গেছে না।